জন্ম দিতে যাচ্ছে লতিরাজ কচু। যাদের প্রয়োজন আছে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। এবছর এত শত শত মানুষের রিকোয়েস্ট আমি পেয়েছি এবং কমেন্ট পেয়েছি যে আপু এবছর আপনার গার্ডেনে লতিরাজ কচু দেখিনি, তার কারণ কি? এবছর আমি লতিরাজ কচু করিনি। আপনারা সবাই জানেন, যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন, 2019 সালে আমি লতিরাজ কচু লাগিয়েছিলাম একবার। 2023 পর্যন্ত অনর্গল আমি খেয়েছি। এত পরিমাণ হয় একদম আমি গোড়া থেকে কেটে রাখলে পরের বছর সেখান থেকে আবার গাছ উঠে যায়। আর সেই জায়গাটা ছিল আমার বাগানের যেখানে সেচি শাকের বেড তার কর্নারে। তো সেখানে আমার কৃষ্ণকচু রয়েছে, লতি কচু ছিল, আবার হচ্ছে সেচি শাক ছিল, সব তিনটা মিলিয়ে হয়ে যেত হট্টগোল। তাই 2023-এ একদম মাটির নিচ থেকে তুলে আমি খেয়ে ফেলি। তাই 2024-এ আর করা হয়নি, 2025 এবছরও করা হয়নি। তো চিন্তা করে দেখলাম যে না, আই এম সো সরি, গত বছর 2024-এ লতিরাজ কচু করেছিলাম আমি পটে, কিন্তু এবছর করিনি। তো যাই হোক, একটু বড় হয়ে গেল ডিটেলসটা, এই জন্যই বলছি যারা একদম নতুন যেন বুঝতে সুবিধা হয়। তো লতিরাজ কচুর জন্ম দিতে যাচ্ছি এই জন্যই বললাম, কারণ এবছর জন্ম দিব, সামনের বছর ভূমিষ্ঠ করব 2026-এ। একটি মার পেটে যেমন সন্তান 10 মাস থাকে, আমি সেই ব্যবস্থাই করতে যাচ্ছি আমার নিজের সুবিধার্থে। সবার শুরুতে দেখাচ্ছি যে লতিরাজ কচুগুলো হয় হচ্ছে শোলা কচু থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শোলা কচু, অনেকে আবার একে দুধ কচুও বলে থাকে, পানি কচুও বলে থাকে। এটা প্রচুর পরিমাণে পানি চায়। এগুলো হচ্ছে আমরা নর্মাল যে শপে কিনতে পাই, উপরের দিক থেকে অনেক লম্বা একটা সবুজ ডগা থাকে, যেটা আমরা কেটে খেয়ে ফেলি। আর মাটির নিচে যে অংশটা থাকে সেটাও আমরা কেটে খাই। এটার নিচের অংশটা আমি হচ্ছে লাস্ট উইকে গিয়েছিলাম ম্যানচেস্টার, সেখান থেকে শপিং করে আমি এই নিচের অংশটা খেয়ে ফেলেছি। চিন্তা করে দেখলাম যে এই যে চোখ আছে, আমার অনেক লাভলি ভিউয়ার্স লতিরাজ কচুর জন্ম দিতে চায় কিন্তু পারে না। এই যে দেখতে পাচ্ছেন একটি চোখ, এই চোখটি কিন্তু বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পাট, এই পাটটি যদি ছিঁড়ে ফেলেন, এই যে আমি একটু দেখাচ্ছি, আমি আসলে ছিঁড়তে চাচ্ছি না, এই যে দেখেন, এটা পচে যখন শিকড় বের হবে সেটাই ব্যাটার হবে। তো যাই হোক, তো যারা একদম নতুন, আপনারা 2026-এ লতিরাজ কচু করতে চান, তার জন্মটা কিন্তু এখনই দিতে পারবেন। এতে করে আগামী বছর আপনাদের কষ্ট করতে হবে না, নতুন করে কোনো শপ থেকে এগুলো আনতে হবে না। এখনও যদি আনেন, আপনারা যদি ঘরে একটু প্রসেস করে রেখে দেন, সামারে শুধু রিপোর্টিং করলেই হিউজ পরিমাণে আপনারা গাছ, লতি এবং মাটির নিচের এই কচুটা পেয়ে যাবেন। কিন্তু সামনের বছর যদি করেন, দেখা গেল কি একটু কষ্ট হয়ে যায় অন্যান্য কাজের ফাঁকাফাঁকি। তো আমি যে কাজটি করতে যাচ্ছি, এই যে দেখেন, আমি ছোট ছোট দুটি পট নিয়েছি। এই পটের সাইজও আমি ভিডিও শেষে আপনাদের বলে দিব। আমি এই জন্য একটি প্লাস্টিক দিয়ে দিলাম, কারণ যে কোনো জায়গায় যেন রাখতে পারি। আর এই কচুতে পানি তেমন লাগবে না, হয়তো বা মাটিগুলো একদম করকরা শুকিয়ে গেলে আমি মাসে একবার পানি দিব। এই যে দেখেন, আমি হালকা কম্পোস্ট দিয়ে তার উপরে অ্যাপসম সল্ট দিয়ে দিয়েছি দুটি পটি। এরপর এই যে কোনো কষ্ট নেই, শুধু এই যে মাটিতে ধরে আমি এই যে কচুটা কিন্তু বসিয়ে দিচ্ছি। ঠিক এমনি এটাও ঠিক আমি একই কাজ করব। এই যে দেখেন মাটিতে আমি বসিয়ে দিলাম। এই যে অংশটা, এটা কিন্তু মাটির নিচের অংশটা, এই জন্য এটা থাকবে হচ্ছে নিচের দিকে। আর এই যে এই সাইড থেকে আপনার কিন্তু গাছ বের হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাপসম সল্ট দেওয়ার কারণে এটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, কোনো প্রবলেম হবে না। এরপর কঠিন কোনো কাজ নেই। এই যে দেখেন সাইডগুলো যে আছে, সাইডগুলোতে আমরা কি করব, বাকি কম্পোস্টগুলো দিয়ে এভাবে কাভার করে রাখবো। আরও বড় যদি পটে দিতে চান, পুরো কচুটাও যদি ঢেকে রাখতে চান, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যে কাজ, আমার হচ্ছে মূল যে চোখ, সেই চোখগুলো আমি ঢেকে ফেলেছি। আর উপরের এই অংশটা অবভিয়াসলি এমনিই পচে তারপর মাঝখান থেকে গাছ বের হয়ে যাবে। এই যে আমি কিন্তু দুটি কিন্তু আমি কাভার করে নিয়েছি। এই হচ্ছে দুটি পটেই আমি খুব সিকিউর করে গাছগুলোকে বসিয়ে দিয়েছি। তো আমি আসলে বড় পট এই জন্য করলাম না, কারণ কম বেশি একটি দুটি মরিচের ওভার উইন্টারিংও আমি করব। আমি চাচ্ছি না যে আমার ঘরে অনেক বেশি গাছ থাকুক, কারণ সারাটি সামার ভরে গাছের এত যত্ন করেছি, বাচ্চাকে কিন্তু আমরা প্রপার টাইমও দিতে পারিনি। সো উইন্টারে আমি চাচ্ছি না যে অনেক বেশি গাছপালা থাকুক, তাই ছোট ছোট পট করছি যেন এক জায়গায় আরেক জায়গায় এভাবে করে রেখে দিতে পারি। এখন আমরা খুবই সামান্য এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পেরেছেন, এখানে আমি কুসুম গরম পানি দিলাম। আর এই পানিটা দেওয়ার কারণে দেখা গেল কি ঠান্ডার যে একটা প্রকোপ, সেটা এই গাছটা
পাবে না। যেহেতু এগুলো আমাদের ট্রপিক্যাল কান্ট্রির গরম দেশের জিনিস, তো একে শুরুতেই না ঠান্ডার প্রকোপটা দেওয়া যাবে না, এতে করে কিন্তু এর যে বাড়ন্ত জিনিসটা কমে যাবে। আর নিচে যেহেতু পলিথিন রয়েছে, এটা ইচ্ছে থাকলেও পানিটা নিচে যাবে না, তাই এই প্লাস্টিক দেয়া। তারপর যেহেতু কথা দিয়েছি ভিডিও শেষে বলে দিব যে কত ইঞ্চি পটে আমি দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন 5 ইঞ্চির পটে, সেন্টিমিটারে যদি ধরেন 12 সেন্টিমিটার, 5 ইঞ্চির পট, তার মানে হচ্ছে 12 সেন্টিমিটারের পটে আমি হচ্ছে এগুলো দিয়ে দিলাম। এরপর পটটি ধরে আপনাদের ঘরের যে জায়গাটা একটু গরম থাকে অথবা নিয়ারেস্ট যেখানে আপনাদের ঘরে হিটিং সিস্টেমটা অন থাকে, সেন্ট্রাল হিটিংয়ের পাশে যদি কোনো টেবল বা কোনো কিছু থাকে সেখানে রেখে দিবেন। এই যে হালকা গরমে দেখা গেল যে নভেম্বর মাস শেষ হতেই ডিসেম্বরের মাঝামাঝির দিক থেকেই দেখবেন সাইড থেকে কলি চলে এসেছে। আর যদি একটু প্রপার গরম পায় তাহলে দেখবেন নভেম্বরেই এটার মাঝখান থেকে কলিটা চলে এসেছে। আর এই যে গাছটা যে হয়ে গেল, এতে করে নেক্সট ইয়ারের জন্য আপনার অনেক ইজি হলো। বড় একটি পটে সরাসরি রিপোর্টিং করে দিবেন, লতি সহ কচি ওরাল্লা লতি সহ উপরের ডগা পাতা সহ মাটির নিচের কচি সহ খেতে পারবেন পুরো সামারে। বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।